এসএসসি 26 ব্যাচের আর্টসে যত শিক্ষার্থী আছে, তুমি যদি তোমাদের পৌরনীতি যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টে প্রত্যেকটা অধ্যায় থেকে জাস্ট 10টা করে সৃজনশীল করে যাও, তুমি দেখবা এগুলোর ভিতর থেকে তোমার পরীক্ষাতে হুবাহু কমান আসবে, তাতে কোনো বিন্দু পরিমাণে বল নেই। তো তুমি একটু ভাইয়া খেয়াল করো, আমার পিছনে তুমি দেখতে পারতেছো যে তোমাদের এই পৌরনীতি যে সাবজেক্টটা আছে তার প্রত্যেকটা অধ্যায় কিন্তু এখানে লেখা আছে এবং সৃজনশীলগুলো লেখা আছে। তবে আমি কিছু কথা বলি, যে কথাগুলো আমি অর্থনীতি এবং ইতিহাসে কিন্তু আমি বলেছি অলরেডি, এবং আমি এখনও কিন্তু ভাইয়া বলতে চাই, ভাইয়া আর্টসের যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তুমি যতটা মানে হেলায় হেলায় ভাবতেছো বা চিন্তা করতেছো, ওরকম চিন্তা ভাবনা করলে কিন্তু তোমার এই প্লাসটা কিন্তু ছুড়ে যাবে। এবং মেইন যে বিষয়টা অনেক সময় কিন্তু দেখা যায় ইতিহাসে কিন্তু ফেল করে, অহরহ এরকম প্রমাণ আছে। তুমি জাস্ট একটু রিসার্চ করো, বিগত বছরে কিন্তু একটু রিসার্চ করো যে বাংলাদেশে তুমি দেখবা যে আর্টসের পোলাপানরা সবচেয়ে বেশি ফেল করে কিন্তু ইতিহাসে, আবার পৌরনীতি বা এরকম সাবজেক্টগুলোতে বাজে। কেন বাজে? তাদের মেইন যে সমস্যাটা আমি আগেও বলেছি যে গাইড পাইয়া গাইড কিনা গাইড পড়া শুরু করে। এটা কোনো পড়ালেখা না ভাই, এটা কোনো ভাইয়া পড়ার ভিতরে পড়ে না। তুমি যে গাইড পাইছো বিগত বছরে এখন পড়তে থাকবে, এটা কোনো পড়ার নিয়ম না। ফর এক্সাম্পল আমি তোমাকে বারবার বলতেছি, যেমন তুমি চিন্তা করো, যেমন এখানে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু নাম লেখা আছে এখানে, তাই না? আমি যদি বলি তোমাদেরকে যে গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা, ফর এক্সাম্পল এই চ্যাপ্টারটা তুমি ভাই আগে পড়বা, তো তুমি কিরকম পড়বা? তুমি আগে গাইড খুলবা না, গাইড খুলবা না, তুমি গাইড খুলতে পারবা না। তুমি যেটা করবা, তুমি মেইন বুক খুলবা। কি খুলবা? মেইন বুক। তো মেইন বুক খোলার পর তুমি দেখবা প্যারা আছে, প্রত্যেকটা এই চ্যাপ্টারে কিন্তু প্যারা আছে। ফর এক্সাম্পল মেইন বুকটা তুমি খোলার পর পড়া শুরু করবা। ধরো এতটুকু তুমি পড়লা বা একটা পৃষ্ঠার অর্ধেক তুমি পড়লা, ওই অতটুকুর ভিতরে বা এই প্যারাটার ভিতরে বিগত বছরে যত এমসিকিউ আছে সাথে সাথে তোমার পড়তে হবে। যদি তুমি এটা না পারো তাহলে তুমি মারা খাইছো। আচ্ছা, আমি তোমাদের একটা অধ্যায় দেখাই পৌরনীতির ক্ষেত্রে। হ্যাঁ, দেখো 4র্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। এই অধ্যায়ে আমরা যেভাবে পড়াইছি, শুভ স্যারে তোমাদের যেভাবে পড়াইছে, প্রথমে তোমাদের বই থেকে ওই আগের মতো যেটা আমি বলে আসতেছি, প্রথমে তোমাদের বই থেকে একটা প্যারা এখানে এইগুলো কিন্তু নিছে, তারপরে বিগত বছরে এমসিকিউ। এই যে দেখো, এই যে সিম্পল। আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু বলি, প্রত্যেকটা সাজেশনের ভিডিওতে কিন্তু আমি এই জিনিসটা কিন্তু বলছি। সো তোমরা এইভাবে ভাইয়া তোমার পড়তে হবে, যেটা ইম্পর্টেন্ট সেটা তোমার পড়তে হবে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর মতো পড়তে হবে, না নকল আর চলবে না। এটাই তো, তোমাদের কিন্তু পড়তে হবে, কিন্তু শুধু ওই যে আলস হইতে বলতেছে, আলস হবা এরকম না বিষয়টা, বুঝছো? জাস্ট মেইন বুকটা পড়বা, জাস্ট তুমি একটা পৃষ্ঠা আগে পড়বা, যদি পারো এক পৃষ্ঠা, ওইটার ভিতরে বিগত বছর যত এমসিকিউ আছে ওগুলো তুমি কভার করবা। সৃজনশীল থাকলে সৃজনশীল কভার করতে হবে, যেটা কিন্তু আমরা কভার করে দিছি। তো তুমি যদি বলো যে ভাইয়া আমি লাস্ট মুহূর্তে এসে গুছিয়ে পারবো না, আমার সেই টাইমটা নেই, তো আমাদের গেম রেজিস্টার ব্যাচ আছে, তুমি ইচ্ছা করলে কিন্তু ভর্তি হতে পারো। তোমাদের জন্য বিশাল অফার চলতেছে। ভর্তি হলে তুমি জাস্ট পিডিএফগুলো কালেক্ট করবা, আর কোনো কাজ নেই। এবার তুমি এগুলোই পড়বা, এনাফ। এর বাইরে থেকে কোশ্চেন আসবে না, এটা চ্যালেঞ্জ করতেছি। যদি তুমি এটা না পড়ো, এটাকে বলা হয় ভাই টাইপ ওয়াইজ পড়ালেখা। কি পড়ালেখা? টাইপ ওয়াইজ। যেটা কিন্তু আমাদের গেম রেজিস্টার বেসে এসএসসি 26-এর জন্য আমরা কিন্তু কভার করে দিছি অলরেডি। এই শুভ স্যারে কিন্তু এটা কভার করে দিছে। তো তোমার এইভাবে কিন্তু ভাইয়া পড়তে হবে। লাস্ট মুহূর্তে এসে তুমি গাইড খুলছো, গাইড খুলে এমসিকিউ করতেছো, ভাইয়া এটা কোনো পড়ালেখার ভিতরে ভাই পড়ে না, তাহলে তুমি মারা খাবা, এটা কনফার্ম। তো তুমি যেটা করবা, তুমি প্রত্যেকটা লাইন পড়বা। ধরো একটা পৃষ্ঠার অর্ধেক তুমি কভার করলা, কভার করার পরে যত বিগত বছরে এমসিকিউ আছে, অর্থাৎ যতটুকু পড়ছো ততটুকুর ভিতরে বিগত বছরে যত এমসিকিউ আছে ওগুলো তুমি কভার করবা। আবার পরে আবার পড়া শুরু করবা, তারপর যতটুকু এমসিকিউ আছে অতটুকুর ভিতরে সেটা তুমি কভার করবা। এভাবে পুরো চ্যাপ্টারটা কিন্তু ক্লোজ করবা। ক্লোজ করার পরে তারপরে তাহলে কিন্তু তোমার কি হয়ে যাচ্ছে, তুমি বই পড়ছো, এমসিকিউ পড়ছো, বই পড়ছো, এমসিকিউ পড়ছো, বই পড়ছো, এমসিকিউ পড়ছো, তোমার এমসিকিউ ডান। এরপর তুমি বিগত বছরের কোশ্চেন দেখবা। কোশ্চেন কি 25-এর কোশ্চেন আগে ধরবা না, অর্থাৎ ফার্স্টে কিন্তু যে তাল গাছটা ধরার চেষ্টা করবা না, তুমি যেটা করবা 24-এর, 20-এর বা 23-এর এই যে কোশ্চেনগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ভাইয়া তুমি পড়বা, ঠিক আছে? এরপরে তুমি এগুলো কভার করার পরে এরপর তুমি 25-এর কোশ্চেন তুমি ধরবা। ভাইয়া মাথায় রাখবা একটা জিনিস, তুমি যখন এগুলা কভার করার পরে 25-এর কোশ্চেন তুমি যখন ধরবা, তখন তুমি নিজে আন্দাজ করতে পারবা, নিজেই ফিল করতে পারবা যে ভাই আমি এইখানে যা পড়ছি সেগুলো 25-এর কোশ্চেনের ভিতরে দিয়ে দিচ্ছে। আমার কথা বুঝছো? 25-এর কোশ্চেনটা আপডেট কোশ্চেন। তো ফার্স্টে তুমি এগুলো শেখার পরে তারপর তুমি 25-এর কোশ্চেনটা ধরবা, তাহলে তুমি একটা ভালো একটা মানে তুমি নিজে বুঝতে পারবা যে না আমি যা এতক্ষণ পর্যন্ত যা পড়ছি সেগুলাই এই 25-এর কোশ্চেন সেগুলো দিচ্ছে। তার মানে কি তোমাদের 26-এ যে কোশ্চেন আসবে সেগুলো তুমি অনায়াসে কিন্তু পারবা। এইটাই কিন্তু ভাইয়া প্রপারলি কিন্তু সিস্টেম। কেউ মনের ভুলেও মেইন বুক না পড়া গাইড তুমি পড়বা, মানে গাইড পড়বা না। ওকে, আমরা আমাদের গেম রেজিস্টার ব্যাচে আমরা কিন্তু স্টুডেন্টদেরকে একটা কথা বলছি যে ভাই তোমার বইও পড়া লাগবে না, কারণ এমনভাবে আমরা পিডিএফ করছি, এমনভাবে সাজাই দিছি, মানে জাস্ট প্রত্যেকটা চ্যাপ্টারের এভাবে সাজানো, বই থেকে মেন বুক থেকে ওই অতটুকুর ভিতরে বিগত বছর যত এমসিকিউ আছে সাজানো। আবার এরকম কিন্তু ভাগ সুন্দরভাবে ওদেরকে এই পিডিএফগুলো কিন্তু আমরা দিয়েছি। যারা ভর্তি হতে চাও লাস্ট মুহূর্তে যদি সেরা রেজাল্ট করতে চাও 800 শিক্ষার্থী, তাহলে আমাদের গেম রেজিস্টার ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। অন্তত পক্ষে যেটা হবে তুমি পিডিএফগুলো কালেক্ট করবা, কালেক্ট করে তারপর তুমি পড়বা, বাস এনাফ। ওর বাইরে থেকে একটা কোশ্চেন আসবে না, এটা চ্যালেঞ্জ করতে পারি।
এবং তোমরা জানো তোমাদের জন্য সামনে আমরা সারপ্রাইজ কিন্তু নিয়ে আসতেছি। জাস্ট এমন ক্লাস নিয়ে আসবো, অর্থাৎ আর্টসের সবগুলো সাবজেক্টের এমন ক্লাস নিয়ে আসবো, জাস্ট তুমি ক্লাস দেখে পরীক্ষার হলে যাবা, ক্লাস দেখে পরীক্ষার হলে যাবা, দেখবা যা পড়াচ্ছি, যা তোমাদেরকে পড়ায় দিচ্ছি সেগুলোই কিন্তু ইনশাল্লাহ তোমরা হুবাহু কমান পাবা। ওকে, এবং আমি কিন্তু অলরেডি ভাইয়া গণিত, ইংরেজি প্রথম, দ্বিতীয়, বাংলা দ্বিতীয় পত্র এগুলার কিন্তু সাজেশন অলরেডি কিন্তু দিয়েছি। আর্টসের অন্যান্য সাবজেক্টগুলোর সাজেশন কিন্তু আমি দিয়েছি। সো যারা যারা এই সাজেশন কিন্তু দেখো নি বা সাজেশনের ভিডিও দেখো নি, তাহলে তোমরা যেটা করবা, আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে আসবা। এখানে আসার পর প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে একটা ক্লিক করবা। প্লে লিস্টে ক্লিক করে দেখো এসএসসি 2026 অল সাজেশন, এখানে ক্লিক করে তোমরা সাজেশনের ভিডিও দেখে নিবা। এবং আর্টসের শিক্ষার্থীরা আর একটা সাবজেক্টে মারা খায়, সেটা হচ্ছে কিন্তু গণিত আর ইংরেজি। তো গণিত এবং ইংরেজির ক্ষেত্রে ভাই আমার গণিতের ক্লাস আছে এখানে, এই এসএসসি ম্যাথে ক্লিক করে গণিতের ক্লাস দেখো, একটু দেখো, তোমার জন্য বেস্ট হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমি বলবো যে ক্যালকুলেটর হ্যাক্সের, এই সাধারণ গণিতের ক্যালকুলেটর হ্যাক্সের কিন্তু ক্লাসগুলো একটু দেখো, তোমার জন্য ভালো হবে। তোমার জন্য এখানে আমি কিন্তু সাজায় দিছি, সবগুলো কিন্তু আমি সাজাই দিছি। ওকে, তো এই ছিল ওভারঅল সব কিছু, এবং বাকি অন্যান্য সাবজেক্টের কিন্তু সাজেশন আসতেছে। এবং এই যে এটা কিন্তু আমাদের সৃজনশীল, তোমরা বলবো ভাইয়া সংক্ষিপ্ত প্রশ্ন, ইয়েস সংক্ষিপ্ত প্রশ্ন, এসকিউ কিন্তু সাজেশন আমি নিয়ে আসতেছি। এবং ওই এসকিউ সাজেশনে তোমাদেরকে আমি এমন পিডিএফ দিব, জাস্ট ওগুলা তুমি পড়বা, ইনশাল্লাহ ওগুলোর ভিতর থেকে তোমরা সামনে কমান পাবা। এবং আজকের এই ভিডিওর বা এই সাজেশনের ভিডিওর যে পিডিএফটা তুমি ডেসক্রিপশন বক্সে চেক করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তুমি ডাউনলোড করে পড়া শুরু করো। ওকে, তো যেভাবে বলছি, যেই সিস্টেমে বলছি ওই সিস্টেমে তুমি কভার করবা। যদি তুমি কভার করতে না পারো তাহলে তুমি মারা খাবা, তাতে কোনো বিন্দু পরিমাণে ভাইয়া ভুল নাই, বুঝছো? সবাই যদি গাইড পড়া তারপর যদি পরীক্ষার হলে যে কমান পাইতো তাহলে তো কামই হইতো, তাহলে লালে লাল শাহজালাল, তাহলে তো মেন বুকের কোনো দরকারই ছিল না। হিসাবটা বুঝছো? হিসাব বোঝো ভাই, ওই আগের দিন বাদ দাও, আগের দিন বাকি খাইছে, এখন ওই সবার টাইম নেই। তো সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে কিন্তু পরবর্তী সাজেশনের ভিডিওতে।